নিঃশ্বাস নিঃশ্বাস আমি ধরছি এই যে সয়লা আমাকে বাড়ির কাছে এই যে এভাবে মেরে ইয়ার ভিতরে রেখে দিছে। আরে গোলা দেন কিতেন সয়লাল আমাকে পাতার নিচে মেরে সোহেলের আম্মাকে এভাবে মেরে বস্তার নিচে ফেলে রাখছে। সরি, সাউন্ড বন্ধ ছিল, সরি। সোহেলের বাড়ির পেছনে মেরে জবাই করে এই পাতার নিচে ঢুকাই রাখছে। ধরেন 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 সোহেলের আম্মা কিছুক্ষণ আগে বাড়িতে টাকা ঢুকে মাইরা বাড়ির পাশে রেখে গেছে। আপনারা সবাই ভিডিওটা শেয়ার করুন। আমাদের এখন তদন্তে যাচ্ছে, উনি ঘটনাস্থলে এখন উপস্থিত হয়েছে। সবাই দেখতে আছে। ফেস দেখেন না ভাই, ফেস দেখেন না, ফেস দেখেন না, কেউ মহিলা মানুষ ফেস দেখেন না, হাতটা দেখেন না, সিরিয়াস হলেন হাতটা দেখেন। এই যে হাতটা এখানে, এই যে হাতটা এখানে, হাতটা দেখেন। আরে দেখেন না, সিরিয়াসটা ধরে দেখেন না। গাড়ি দুটা মহিলা রাখবো না, মহিলা পাবো না, আর কে মহিলা খাইছে না, ধরেন আসে না, আসে হাসপাতাল নিচ্ছে। সোহেলের আম্মাকে ওর বাড়ির পেছনে মেরে জবাই করে মেলে ফেলে রাখছে। সবাই শেয়ার করেন, সবাই শেয়ার করেন। নিয়ে যেতে হবে তো, কোচবিহার পুলিশ অফিসার তদন্ত আছে, ওনারা নিজে অবস্থা। আর আগে পরিষ্কার করেন না, পরিষ্কার করেন না, পরিষ্কার করেন, এই পাটা আগে পরিষ্কার করেন।
ওনাকে এখন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সে করে। পোস্টমর্টম বা ডাক্তাররা ওনাকে ডিসিশন দিবে কি হয়েছে না হয়েছে সেটা দেখার জন্য। সবাই লাইভটি শেয়ার করেন। আরে রাখতো কোথায় পুলিশ কোথায় রাখতো। এই মুহূর্তে থানার ওসি মহোদয় আসছেন, ওরা টিম আসছেন। আসলে মানুষের জন্য আপনাদেরকে দেখাতে পারতেছি না। আরে উনি ডেট হয়ে গেছে কোথায় আগে। সময় লাগবো। সবাই শেয়ার করেন, লাইভটা শেয়ার করেন। এই কুলাঙ্গারদের জন্য সহজে ধরা যায়, এই অমানুষের বাচ্চাদের কুলাঙ্গারদের যেন সহজে আমরা ফাইন্ড আউট করতে পারি, ধরতে পারি। সবাই লাইভটি শেয়ার করে সারা দেশকে সজাগ করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, যেন আমাদের প্রশাসন বা আমরা যারা আছি তারা যেন সবাই যেন এই হত্যাকাণ্ডের এবং ডাকাতির যেন আমরা এই সঠিক বিচার পাই বা ওদেরকে যেন সঠিকভাবে ইয়ে করা যায়। এখন ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে। সবাই শেয়ার করেন। আমি দুঃখিত, কিছুক্ষণ সময় আমার চাপ খেয়ে মাইকটা বন্ধ হয়ে আছিল। এদের কি হয়? কার? ও আর গিয়া ও আচ্ছা আচ্ছা। আরে আমরা যান খালা যান বাদ যান। আরে আরে আল্লাহ রে। আমরা
সবাই লাইভটি শেয়ার করে দেন, যেন যেভাবে হোক এই কুলাঙ্গারদের, এই হত্যাকারীদের সঠিকভাবে শাস্তির আওতায় আনা যায় বা সেটা উদ্ধার করা যায়, সেটা বের করা যায় যে কারা এই কুলাঙ্গারের মতো এই ঘটনা ঘটাইছে। উনি অনেক ভালো মানুষ ছিলেন, শাহজাহানের মতো মানুষ হয় না, অনেক ভালো মানুষ ছিলেন। ওনার মতো নেককার বা নামাজি ব্যক্তি শত্রুতামি করে মানুষকে এভাবে জবাই করে দিবে, এটা আমরা কোন দেশে বসবাস করি? আমরা আসলে এখন আর মানুষের কাতারে পড়ি না, আমরা অমানুষের কাতার হয়ে গেছি। এভাবে যদি মানুষকে মেরে ফেলা হয়, একটা হত্যাকাণ্ড। আমি কি করলাম ডাকে ঢুকছি রে এই বাড়িতে এটাই সোহেলদের বাড়ির ফ্রন্ট সাইড। মূলত তারা ফ্রন্ট সাইড দিয়ে ঢুকে নাই, তারা আউটসাইডের বাথরুমের ছোট্ট একটা ভেন্টিলেটর ভেঙে বাইরের সাইডে একটা মই লাগিয়ে, আমাদের গ্রাম ভাষা অনেক জায়গায় সঙ্গা বলে, ওই মই দিয়ে উঠে ছোট্ট একটা সিঁড়ি দিয়ে, মনে হয় যে বড় মানুষ হয়তো ঢুকতেও পারবে না, হয়তো বা 1.5 ফিট বাই 1 ফিট একটা এই বাথরুমের ভেন্টিলেটর ভেঙে তারা এই বাড়িটিতে প্রবেশ করে উনি একা ছিলেন ঘরে, ওনার ছেলে ছিল দোকানে। এমত অবস্থায় ওনাকে একা পেয়ে ঘরের সকল কিছু লুটপাট করে যাওয়াতে এভাবে ওনাকে জবাই করে দিছে। ঘন্টা 1.5-2 ঘন্টা হয়েছে, ওনাকে পাওয়া যাচ্ছিল না। 10টার দিকের ঘটনা। এই মাত্র ওনাকে বাড়ির পিছনে রান্না করার মতো যে এই পাতা থাকে, ওই পাতা দিয়ে পাতার ভিতরে ওনাকে ঢুকাইয়া ওনাকে লুকাইয়া রাখছে। এই মুহূর্তে পাওয়া গেছে, ওনাকে এখন নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে তদন্তের জন্য। নিচে ডাক্তারের কাছে নিচে ছেলেকে সান্ত্বনা দেওয়া হচ্ছে যে মাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। তবে আমি যতটুকু দেখছি না, সমস্যা না, আমি যতটুকু দেখছি যে আসলে মার জন্য ছেলে যে আত্মনাদ, সে আত্মনাদ আমরা দেখছি। আর মূলত আমার যতটুকু মনে হয় ওনাকে হসপিটালে নিয়ে গেছে, কিন্তু আসলে উনি মনে হয় না জীবিত আছে। আমার কাছে মনে ওনাকে হত্যা করা হয়েছে। তো আমরা সবাই এই ভিডিওটি শেয়ার করে দিই এবং কমেন্ট করি, গভর্নমেন্টকে সাহায্য করি এবং পুলিশের সহায়তা যেন আমরা ওনার এই কুলাঙ্গার যে হত্যাকারী যারা ছিল তাদেরকে যেন উদ্ধার করে ফাঁসির আওতায় আনতে পারি। আমরা সবাই এক কথায় ফাঁসি চাই। এরকম কুলাঙ্গারদের আগামী 2 দিনের মধ্যে সরকার যেন ওনার হত্যাকারীদেরকে ফাইন্ড আউট করে ওনাকে ইয়েতে আনা হয়, ফাঁসির কাস্টডিতে ঝুলানো হয়। দেখেন মায়ের জন্য ছেলের কি আত্মনাদ সোহেলের। আমি আমার বাংলায় কষ্ট মোবাইল দেখি বাবা তুই আলাদা মোবাইল এনেছি বাংলায় মোবাইল আনছি ও মা তো 2-4 দিনের চালাইছে আরে ন আমার কাছে যেটা মনে হচ্ছে এই হত্যাকাণ্ডটা পূর্ব পরিকল্পিত
এবং সোহেলকে পাহারাতে রেখে বা যে সময়টা সোহেল ঘরে থাকবে না ওই সময়টা টার্গেট করে তারা এই কাজটা করছে। ঘটনাটি ঘটছে মনে হয় সন্ধ্যা 10টার দিকে। সোহেল 11টার দিকে ঘরে এসে এই অবস্থা দেখে। সোহেল এসে মা করে যখন ডাকতেছে আওয়াজ পাচ্ছে না, তখন দেখে মা নাই। পরে আমার কেউ কল দিবেন না এবং মেসেঞ্জারে কল দিবেন না। দয়া করে সবাই যতজন ব্যক্তি এই লাইভটা দেখতেছেন সবার কাছে রিকোয়েস্ট, সবাই লাইভটি শেয়ার করুন। সব সোহেলের সোহাগ ভাইয়ের আম্মা ইয়ারাম্মা সোহেলের চাচি আসছে। মমিন আঙ্কেলের ওয়াইফ আর কি। মায়ের জন্য ছেলের আত্মনাদ। সোহেলের অবস্থা খুবই খারাপ। আল্লাহ যেন তাকে ধৈর্য ধরার তৌফিক দান করে। সবাই দোয়া করবেন। আর এই হত্যাকাণ্ডের যেন সঠিক বিচার আমরা আগামী 24 ঘন্টার মধ্যে যেন দেখতে পাই। তাই সবাই এসে এই লাইভটি শেয়ার করুন এবং এটার বিচার দাবি করুন। আমার লাইভে এই পর্যন্ত 800 লোক আছেন। দয়া করে সবাই লাইভটি শেয়ার করুন প্লিজ, যেন এই কুলাঙ্গারদেরকে যথাযথ অল্প সময়ের মধ্যে ওদেরকে ধরে যেন আমরা, আমাদের একটাই দাবি ওদেরকে ফাঁসির কাজ করতে হবে জনগণের সম্মুখে। নিঃশ্বাস